দেবলীনার কফিনে এবার আয়ুষই শেষ পেরেকটা পুঁতবে বলে এবার প্রতিজ্ঞা করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে দেবলীনা যথেষ্ট পরিমাণে স্বাতীর প্রজাতির একটা মেয়ে এবং ও ফুক ফুকে কিন্তু ও কদম রাখে এবং আমাদের কিন্তু ওর থেকেও বেশি চালাকি খাটিয়ে এই খেলায় ওকে মাত দিতে হবে। তাই দেবলীনার জন্য আমাদেরকে এমনভাবে একটা চাল দিতে হবে যাতে করে কিনা দেবলীনা ফার্স্টে বাধ্য হয় এবং সেই সমস্ত কিছু আরম্ভ আজ থেকেই হবে, কারণ আমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই কুসুম। আমাদের দেবলীনার উপরে কড়া নজর রাখতে হবে। দেবলীনা কোথায় যাচ্ছে, কার সঙ্গে উঠছে বসছে, কার সঙ্গে দেখা করছে না করছে, সমস্ত কিছু আমার ইনফরমেশন চাই এবং এই সমস্ত ইনফরমেশন একজন ভরসা আর মানুষই আমাকে দিতে পারে, সেটা হলো কি তুমি। এবং তুমি 24 ঘন্টা দেবলীনার উপরে নজর রাখবে এবং প্রয়োজনে তুমি বাড়ি থেকে বেরিয়ে ওর পেছনও করবে, আমি তোমাকে বলে দিলাম। কুসুম ঠিক সেই মুহূর্তে, কুসুম যখন কিনা দেবলীনাকে কফি দেওয়ার জন্য রুমে যায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে মম আমার এমার্জেন্সি তোমার সঙ্গে দেখা করে তোমার সঙ্গে কিছু কথা শেয়ার করার আছে, কারণ আমার মনে হয় যে এই মুহূর্তে তোমাকে যদি এই কথাগুলো আমি না বলি তাহলে হয়তো বা আমাদের প্ল্যানটা আমরা ঠিকভাবে এক্সিকিউট করতে পারবো না। অন্যদিকে যখন কিনা জয়িতা আর সঙ্গে দেবলীনা দেখা করতে চলেছে, এই কথাটাই কুসুম আড়ি পেতে যখন কিনা শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন ছোটো সাহেবের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে ছোটো সাহেব যে করেই হোক না কেন আমাদের এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, কারণ দেবলীনা ম্যাডাম তার মায়ের সঙ্গে মিলে কিছু একটা তো প্ল্যান করার চেষ্টা করছে এবং সেটা কি সেটা আমাদের জানার জন্য আমাদেরকে যে করেই হোক না কেন দেবলীনা ম্যাডামের পেছন করে আমাদেরকে সেই রেস্টুরেন্ট অবধি পৌঁছতে হবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে তাহলে আর দেরি কিসের, চলো বরঞ্চ আমরা দেবলীনার পেছন করতে করতে সেই রেস্টুরেন্টে পৌঁছে। অন্যদিকে সেই রেস্টুরেন্টে পৌঁছানো মাত্রই দেবলীনা যখন বলতে থাকে যে দেখো মৌ, আমি খুব শীঘ্রই ও বাড়ির বউ হতে চলেছি, সেই রাস্তাটা তুমি আমার বানিয়ে দিয়েছো, কিন্তু তা সত্ত্বেও আমাদের স্বপ্নে বারবার করে বাধা হয়ে দাঁড়াচ্ছে ওই আয়ুষ্মান গাঙ্গুলি এবং সেই কুসুম, কারণ কুসুম তো সকলের নয়নের মণি এবং দেবলীনা কোনো মতেই সেই কুসুমকে ও বাড়িতে বউ হয়ে যাওয়ার পরবর্তীতে আর বরদাস্ত করবে না। তার জন্য কুসুমকে তো আমাদেরকে সরাতেই হবে, কিন্তু তারও আগে আমাদেরকে আয়ুষ্মান গাঙ্গুলি সেই গদিটা নাড়িয়ে দিতে হবে এবং আয়ুষের কোনো একটা প্রজেক্টকে আমাদেরকে এমনভাবে বিগড়ে দিতে হবে যাতে করে কিনা ইন্দ্রাণী আন্টি স্বয়ং নিজে আয়ুষের উপর থেকে ভরসা হারিয়ে সেই প্রজেক্টের দায়িত্বটা সম্পূর্ণরূপে আমার উপরে দিয়ে দেয় এবং তার পর মুহূর্তেই তুমি আমার অধিকারের জন্য ইন্দ্রাণী গাঙ্গুলির এগেনস্টে লড়াই করে তুমি ইন্দ্রাণী আন্টিকে এটা বোঝানোর চেষ্টা করবে যে ভবিষ্যতে হোক বা এখন হোক সে যদি নিজের কাঁধের ভারটুকু কমানোর জন্য সে কিছুটা যদি আমাকে সেই সমস্ত কাজ হ্যান্ড ওভার করে এবং সেই সমস্ত কাজে যদি আমি সাফল্য পাই তাহলে এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজেরই ভালো হবে এবং এই সমস্ত ছুতোতেই তুমি যে করেই হোক না কেন ওবারের বউ হয়ে যাওয়ার আগেই আমার নামে এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের অর্ধেকটা শেয়ার্স লিখিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং মম সেটা যত শীঘ্র সম্ভব তোমাকে করতে হবে, কারণ আই এম ড্যাম শিওর যে আর কিছুদিন গেলে আয়ুষ সবটা গিলে খেয়ে ফেলবে, কারণ আয়ুষ যেভাবে ঈশানকে বোকা বানানোর চেষ্টা করছে এতে করে ওই ঈশান ডাফারকে দিয়ে কোনো কিছু আমি হাসিল করতে পারবো না। কিন্তু আমি নিশ্চিত যে তুমি যদি কোনো কিছু ইন্দ্রাণী আন্টিকে বলো তাহলে অবশ্যই ইন্দ্রাণী আন্টি সেই জিনিসটা মাথায় খেলানোর চেষ্টা করবে এবং আমাকে কিছুটা হলেও তার শেয়ার্স দেবে এবং একটু একটু করে এরকম করে গোটা শেয়ার্সটুকু আমি নিজের নামে করিয়ে নিতে পারবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।